কি অদ্ভুত এই দেশের মানুষ। জানা যায় এসে জয় বাংলা বলাতে সেই ব্যক্তিকে কিভাবে মারধর করে তাড়িয়ে দিচ্ছে, অথচ এই জয় বাংলা দিয়েই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর বেগম খালেদা জিয়াও ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তো এই জন্যই বলেছে যে আসলে আমাদের সেই অশিক্ষিত লোকদের দিয়ে রাজনীতি করলে এরকমই অবস্থা হবে। কারণ জয় বাংলা এটা একটা মানুষ বলতেই পারে। আচ্ছা, যে যদি ভুল, যেহেতু উনি 3বারের প্রধানমন্ত্রী, উনার জানাজাতে যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের লোক যেতেই পারে। এখানে এইভাবে একজন মানুষকে মারধর করে খেদিয়ে দেওয়াটা কতটা আসলে গ্রহণযোগ্যতা আমি মনে করি না। আপনারা আগে থেকেই বলে দিতেন যে আমাদের দলের শুধু বিএনপিরা ছাড়া হচ্ছে অন্য দলের লোকরা কিন্তু যাবে না। তবে একটা কথা আপনাদের বলি, পরকালে এবং জান্নাতে কিন্তু বিএনপির কোনো আলাদা জান্নাতুল্লাহ, সেখানে আওয়ামী লীগ বিএনপি সব দলেরই কিন্তু একটাই জায়গা আছে, জান্নাত। এটাও কিন্তু আপনাদের ভাবতে হবে। আসলে আপনাদের এই যে কার্যকলাপগুলা দেখে মানুষ কিন্তু এখন বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল। মানে ওই যে যেমন কুকুর তেমন মুকুর, রাস্তা বাজারে দাঁড়াতে পারতো না, অথচ আওয়ামী লীগের জন্য ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জঙ্গল অঙ্গলে ঘুরে বেড়াতে, এই যে এই ধরনের উচ্ছৃঙ্খল লোকগুলা। আপনাদের আওয়ামী লীগের কাছ থেকে রাজনীতি শিখতে হবে। কারণ 2 দিনের এই যে দলগুলা যে আসতেছে, আসার পরে যে শুরু করতেছেন আপনারা, আসলে এটা কোনো পরিস্থিতি বলেন তো? কারণ একটা মানুষের রাজনীতির ভিতরে যদি শিষ্টাচার না থাকে, ভদ্রতা না থাকে, তখন সেই দল কিন্তু এমনি অটোমেটিকলি এইভাবে কুলসিত হয়। আর এইরকম কিছু অশিক্ষিত লোকদের কারণে একটা দল কিন্তু কুলসিতার রূপ ধারণ করে। তো রাজনীতি করতে গেলে যেমন আওয়ামী লীগের সময় কি বিএনপি লোকজন ছিল না? ছিল। আপনাদের দলে যারা এখন বর্তমান গিয়ে রাজনীতি করছে, এরা সবই আওয়ামী লীগের লোক। আপনারা কয়জনকে খেদাবেন, কয়জনকে তাড়াবেন? তো তারা সারা জীবনে 17 বছর ধরে আওয়ামী লীগ করে গেছে। এখন ওখানে যে যদি জয় বাংলা বলে, তো সমস্যা কোথায়? জয় বাংলার লোক ছাড়া কি আপনার অন্য কোনো লোক আছে এখানে, এই দেশে আছে? তো যেখানে যাবেন দেখেন আপনাদের বিভিন্ন মঞ্চে উঠে বক্তব্য শেষে কি বলছে? জয় বাংলা বলছে। আসলে জয় বাংলাটা তো শুধু আওয়ামী লীগ কেন, এটা তো সব দলের হওয়া উচিত যারা বাংলাদেশকে ভালোবাসে। কারণ বাংলাদেশটা তো জয় বাংলার উপর বেসিক করেই তো এখানে জয়ী হয়েছেন, এবং জয় বাংলার উপর ভিত্তি করেই তো মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, এবং যুদ্ধ করে তো এরকম একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। তো আর তাছাড়া বেগম জিয়া একজন মুক্তিযোদ্ধা, পাশাপাশি উনি 3বারের প্রধানমন্ত্রী। ওনার কাছে ওনার জানাজা যে কোনো মানুষ শরিক হতেই পারে। এখানে এইভাবে একটা মানুষকে কেন মারা হবে, কেন জানাজা থেকে বিতাড়িত করা হবে? তাহলে আপনারা বোঝেন যে আপনারা কতটা জঘন্য একটা লোক। একজন মুসলিম হয়ে আরেকটা মুসলিমের জানাজা যেতে গেলে আপনাদের এই রকম ইয়ে করতে চান। তো আপনারা ক্ষমতায় আসলে কি করবেন? জনগণকে বুঝতে বাকি রয়েছে? জনগণ তো ইতিমধ্যেই বুঝে গেছে যে আপনারা ক্ষমতায় আসলে আপনার দ্বারা এই দেশের মানুষ কি উপকৃত হবে। তো সকলকে আমিও বলবো যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।